ফেসবুকের নতুন আপডেট যারা কোনো রকম কন্টেন্ট মনিটাইজেশন অপশন পাননি, শুধু পেয়েছেন সাবস্ক্রিপশন, তাদের এই মুহূর্তে কি করা উচিত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমার একটি পেজে কন্টেন্ট মনিটাইজেশন এই যে লক করা অবস্থায় কিন্তু রয়েছে। অনেক অডিয়েন্স বলেছেন, যেমন এই যে পারভেজ ভাই বলেছেন, আপু আমার কন্টেন্ট মনিটাইজেশন টুলসে আসে নাই আপু। এই যে পারুল আপু বলেছেন, আপু আমার কন্টেন্ট মনিটাইজেশন আসেনি, শুধু সাবস্ক্রিপশান এসেছে, আমি কি করব। অনেকেই বলেছেন যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নট ইয়েট এলিজিবল যে থাকার কথা, সেইটা আপনারা পাননি। তাহলে আপনাদের এই মুহূর্তে কি করা উচিত? ফেসবুক কেন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন এই অপশন দিল না, সেটা আসলেই খুব চিন্তার বিষয়। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আসলে সঠিক সলিউশন আমি পাই নাই। তবে কিছু টিপস দিচ্ছি, সেই টিপস অনুযায়ী আপনারা কাজ করুন। যদি কাজ হয় তাহলে এটাই সমাধান, তবে সমাধান করার চেষ্টা তো করতে হবে। এই অবস্থায় নিয়ে বসে থাকলে চলবে না। কেন আসলে কন্টেন্ট মনিটাইজেশন অপশন আসলো না, সেটা এখন আমরা একটু জেনে নিই। প্রথমে যে কাজটি আপনাদের করতে হবে, আগে আপনাদের প্রোফাইল খুব ভালোভাবে চেক দিতে হবে, তারপর পেজ চেক দিবেন 100%। আমার অনেকগুলো ভিডিও আছে প্রোফাইল এবং পেজ চেক দেওয়া, বিশেষ করে চিরুনি তল্লাশি। এই ভিডিওটি দিলেই বুঝতে পারবেন আপনার প্রোফাইল বা পেজে কোনো সমস্যা আছে নাকি। যদি একাধিক সমস্যা থাকে তাহলে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন টুলস মিসিং হতে পারে। এরপর জন্ম তারিখ 18 বছরের নিচে হওয়া যাবে না। আপনি প্রোফাইল সেটিংসে দেখবেন যে আপনার জন্ম তারিখটা কত দেওয়া আছে। এরপর হচ্ছে আপনি যে দেশ থেকে ফেসবুকে কাজ করছেন সেই দেশে ফেসবুক এলিজিবল আছে নাকি। ধরেন আমাদের বাংলাদেশে কিন্তু ফেসবুকে কাজ করা যায়, ফেসবুক থেকে ইনকাম করা যায়। এমন এমন কান্ট্রি আছে যেখানে ফেসবুক অ্যালাউ নাই, সেই দেশগুলোতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই অপশন দিবে না। এর পরের পয়েন্টের জন্য আমি প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলের ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করুন। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, মেটা অ্যাকাউন্ট সেন্টার উপরে পার্সোনাল ডিটেলসে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফোতে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন কিছু ইমেইল এবং একটি ফোন নাম্বার। এখানে অবশ্যই দেখতে হবে যে আপনার ইমেল নাম্বারটা এখানে আছে নাকি এবং ফোন নাম্বারটা আপনার নাকি। যদি অন্যের তথ্য দিয়ে এখানে ভরে রাখেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন মিসিং হতে পারে। আমার এখানে এতগুলো ইমেল দেখছেন, এগুলো আমার পেজেরও ইমেল আছে, সেগুলোও এখানে শো করছে। এর পরের পয়েন্ট হচ্ছে অনেকেই প্রোফাইল লক করে রাখেন। প্রোফাইল লক রাখা যাবে না। যে প্রোফাইলের আন্ডারে পেজ রয়েছে, হয়তো পেজে আপনি কাজ করছেন, পেজে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা আসে নাই, প্রোফাইল লক করা আছে, চলবে না। প্রোফাইল লক খুলে মিনিমাম এই প্রোফাইলে কিছু কাজ করে স্টার সেটআপটা নিয়ে আসুন। স্টার সেটআপ পাওয়ার পর আপনারা পেজে কাজ করুন। স্টার সেটআপ পাওয়ার পর এখানে যে স্টার সেটআপের তথ্য দিলেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ট্যাক্স ইনফো, এগুলোর ইনফরমেশান কিন্তু সঠিকভাবে ফেসবুকের কাছে পৌঁছে যায়। যদি স্টার সেটআপ করে প্রোফাইলে রেখে পেজে কাজ করেন তাহলে সেই পেজে বা প্রোফাইলে কখনোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ বা ধরেন কন্টেন্ট মনিটাইজেশন মিসিং হয়েছে এই ধরনের কোনো সমস্যা হয় না। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি পয়েন্ট হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড অবশ্যই চালু রাখতে হবে। এখানে লেখা রয়েছে টার্ন অফ প্রফেশনাল মোড, OFF অফ। এই OFF অফ মানে এখানে বোঝাচ্ছে চালু আছে। আপনারা দেখবেন যে এখানে টার্ন অফ প্রফেশনাল মোড চালু আছে নাকি, OFF অফ আছে নাকি। আর ভুল করেও এই টার্ন অফ প্রফেশনাল মোডে হাত দিবেন না। একবার যদি হাত দেন তাহলে কিন্তু ফেসবুকের সব কিছু উদাও হয়ে যাবে, মানে রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স সব 0 হয়ে যায়। সেগুলো গেইন করতে অনেক টাইম লাগে। এরপরে হচ্ছে প্রোফাইল বা পেজে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে অবশ্যই একাধিক পোস্ট আছে, যে কারণে কন্টেন্ট মনিটাইজেশন মিসিং হয়েছে। যদি আপনার ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কোনো পোস্ট থাকে সেগুলো এই মুহূর্তে ডিলিট করে দিন। তারপরের পয়েন্ট হচ্ছে আপনার নামে একই তথ্য দিয়ে ফেসবুক প্রোফাইল খোলা থাকলে এই সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে প্রোফাইল বা পেজে একাধিক ভায়োলেশন থাকলেও কন্টেন্ট মনিটাইজেশন মিসিং হতে পারে। তারপরের পয়েন্ট হচ্ছে প্রোফাইলের নাম রোবোটিক টাইপের নাম, যেমন খাইছে আমারে, মরে যেতে চাই, আকাশ পাতাল, নদী নালা খাল বিল, আমি কোথায়, আমি পেতনি। প্রোফাইল নাম এরকম আবল তাবল থাকলে কন্টেন্ট মনিটাইজেশন মিসিং হতে পারে। তারপরের পয়েন্ট হচ্ছে ফেক কন্টেন্ট দ্বারা আপনার প্রোফাইল বা পেজ ভরা
হলেও কন্টেন্ট মনিটাইজেশন মিসিং হতে পারে। শেষ পয়েন্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, ফেসবুকের কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণেও কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি মিসিং হতে পারে। যে কোনো সময় দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি চলে এসেছে। তাই অযথা টেনশন না করে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার যোগ্যতা থাকে তাহলে আপনি কাজ করে যান। কাজ করার পরও আপনাকে কিছু কাজ করতে হবে, কারণ আপনি যে কাজ করবেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা যদি আপনার টুলসের মধ্যে না থাকে তাহলে তো ফেসবুকে কাজ করে কোনো লাভ নেই। কারণ কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেট আপের মাধ্যমেই ফেসবুক থেকে আপনাকে ইনকাম করতে হবে। সেই আসল হাতিয়ারটাই আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে নেই। তাহলে আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন মিসিং হয়েছে মানে আমরা পাই নাই, অপশনটা নেই, আমাদের কি সমাধান নাই? অবশ্যই সমাধান আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন টার্গেট নিন, 21 দিন 30 মিনিটের জন্য লাইভ করবেন। যারা ফেস দেখে লাইভ করেন না তারা হচ্ছে ফেস না দেখেও লাইভ করবেন 30 মিনিট করে প্রতিদিন 21 দিন। লাইভ হচ্ছে ফেসবুকের যে কোনো সমস্যা সমাধানের হাট। লাইভ করলে কোনো সমস্যার কারণে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন মিসিং হয় তাহলে চলে আসবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের কোনো পোস্ট থাকলে ডিলিট করে দিন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে একই পোস্ট প্রোফাইলেও দিয়েছেন আবার পেজেও দিয়েছেন। প্রোফাইল এবং পেজে যখন আপলোড করছেন তখন আবার বিভিন্ন গ্রুপেও দিয়েছেন, মানে 3টি গ্রুপে দেওয়া যায়, সেই 3টা গ্রুপেও দিয়েছেন। গ্রুপের পোস্টগুলো এই মুহূর্তে ডিলিট করে দিন। আমি কিন্তু গ্রুপে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে পোস্ট করা যাবে না সেটা নিয়ে কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে তারপর শেয়ার করবেন। শেয়ার করার নিয়মও কিন্তু আছে, আগে যে নিয়ম ছিল সেই অনুযায়ী পোস্ট করলে পলিসি ইস্যু চলে আসে। যাই হোক, শেয়ার নিয়ে যে পোস্টগুলো আছে সেগুলো দেখে নেবেন। এক কথায় আপনার অরিজিনাল কন্টেন্ট ছাড়া ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে যদি কোনো পোস্ট করে থাকেন সেগুলো ডিলিট করে দিন। আপনার প্রোফাইলের সেটিংস 100% আছে কিনা সেটা একটু চেক দিয়ে নিন, এবং পেজের সেটিংস 100% আছে কিনা সেটাও চেক দিয়ে নিন। আপনার প্রোফাইল বা পেজে কম ফলোয়ার্স বা কম ভিউজের জন্য এই সমস্যা হয়েছে মনে হচ্ছে, তা কিন্তু হয় নাই। কারণ আমি কয়েকটা পেজে চেক দিয়ে দেখেছি, কম ফলোয়ার্স, কম ভিউজই নাই, সম্পূর্ণ নতুন পেজ হওয়া সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি কিন্তু এসেছে। আমারই এসেছে, কয়েকটি পেজ আছে, সেই পেজগুলোতে আমি চেক দিয়ে দেখেছি যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু আছে। যারা কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে এই অপশন পাননি তারা সবাই একযোগে ফেসবুক টিমের কাছে একটি আবেদন করুন, দেখুন কোনো রেজাল্ট আসে নাকি। তবে আবেদন করলে কোনো সমস্যা নেই, ফেসবুক হেল্প অ্যান্ড সাপোর্ট দিয়েছেই। কোনো সমস্যা হলে আপনি ফেসবুক টিমের কাছে আপনার সমস্যাটা জানাবেন। যদি একযোগে করেন তাহলে হচ্ছে ফেসবুক টিমও বিষয়টা অনুধাবন করবে যে এতগুলা ফেসবুক প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা মিসিং হয়েছে, আপনাদের পুনরায় ফিরিয়ে দেবে ইনশাল্লাহ। আবেদন করার জন্য স্ক্রিনশট লাগবে এবং প্রোফাইল বা পেজের লিঙ্ক লাগবে। আপনি যদি প্রোফাইল থেকে করে থাকেন প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড 3 ডট আছে, 3 ডটে ক্লিক করুন। এই যে নিচে দেখুন কপি লিঙ্ক আছে, ইয়োর প্রোফাইল লিঙ্ক, কপি লিঙ্কে চাপ দিলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেল। আগে আপনার প্রোফাইলটা ঠিক করবেন, সেটিংস করবেন, কোনো সমস্যা আছে নাকি চেক দিবেন, তারপর ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। এই যে MST সুরাই পারবেন, এটা কিন্তু আমার প্রোফাইল, আমার NID কার্ড অনুযায়ী এই নামটা আছে। এই নামটা NID কার্ড অনুযায়ী আছে কিনা সেটা চেক দিয়ে নেবেন। না থাকলে প্রোফাইল নামটা NID কার্ড অনুযায়ী করে তারপরে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। সবাই প্রোফাইল থেকেই আবেদন করবেন। প্রোফাইল থেকে আবেদন করলে প্রোফাইল যদি ঠিক থাকে আপনি পেজেও কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসটা পেয়ে যাবেন। প্রোফাইলে আসলে মানে প্রোফাইলেও থাকলো আপনার পেজেও থাকলো, মূল কথা প্রোফাইলে আসলে পেজে আর কোনো সমস্যা হবে না। 2টি স্ক্রিনশট নেবেন, একটা প্রোফাইলের স্ক্রিনশট নেবেন, এখানে আপনার ফলোয়ার্স দেখা যাবে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ নতুন পেজ, সুরাইয়া ডুয়েট হাব, 0 লাইকস 0 ফলোয়ার্স। প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন, এরপর নিচে স্ক্রল করে চলে আসুন, দেখতে পাচ্ছেন সি অল মনিটাইজেশন, সি অল আপনি ক্লিক করুন। এই যে দেখুন সম্পূর্ণ নতুন একটি পেজ, এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা নেই, সেজন্য কি করবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। এবার আমরা আবেদন করব। আবেদন করার জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ আইকন 3 ডটে ক্লিক করুন। আপনারা কিন্তু প্রোফাইল থেকে করবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, হেল্প অ্যান্ড সাপোর্ট, সবাই প্রোফাইল থেকে করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন।
তারপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে আপনি ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইনক্লুড ডন্ট ইনক্লুড, ইনক্লুডে আপনি চাপ দিন। এরপর এখান থেকে প্রোফাইল কথাটা খুঁজে নেবেন, এই যে প্রোফাইল থেকে ক্লিক করে এরপর ডিসক্রাইব দ্য ইস্যুতে আপনি ক্লিক করবেন। এখানে আমি একটা লেখা লিখে রেখেছি, কোনো রকম চেঞ্জ করবেন না, প্রোফাইল কথায় লেখা রয়েছে এখানে সেটা লিখে দিলাম। এখানে এই লেখাটাই হুবহু দিবেন, কোনো রকম চেঞ্জ করবেন না, শুধু প্রোফাইল লিঙ্কটা দিবেন, পেজ থেকে করার দরকার নাই। প্রোফাইল লিঙ্কটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং আপলোড ফর্ম ফোনে আপনি ক্লিক করুন। লেখাটা আপনারা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আপলোড ফর্মে আপনি ক্লিক করুন, ক্লিক করে যে দুইটা ছবি নিলাম, এই যে প্রোফাইলের ছবি নিয়েছি এটা ক্লিক করে দিলাম। আবার আপলোড ফর্মে ক্লিক করুন, দ্বিতীয়টা নিলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকনে ক্লিক করে দিলে আপনার রিপোর্টটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। 2-3 দিন পরপরই করবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে মনে করেন যে আপনারা 2-3 দিন পরপর যদি রিপোর্ট পাঠান তাহলে ফেসবুক বুঝতে পারবে যে আপনাকে অপশনটা দেওয়া হয় নাই, দ্রুত দিয়ে দিবে যদি আপনি ফেসবুক প্রোফাইল বা পেজে পাওয়ার যোগ্য হন। আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।